খারাপ জিন ও জাদু থেকে বাঁচার জন্য এই 7টি শক্তিশালী উপায় যদি অবলম্বন করতে পারেন তাহলে নিজেও নিরাপদ থাকবেন, আপনার ঘরও নিরাপদ থাকবে। কখনই ওই ঘরের মধ্যে খারাপ জিন, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কারণ অনেক ফিরিস্তি আমাদের জানা আছে, অনেকেই দেখবেন অনেক আত্মীয় স্বজনের সাথে বনিবনা হচ্ছে না, তাকে কুফরি করে জাদু টোনা করে ঘায়াল করার চেষ্টা করে, এমনকি ঘর যেন ওই ঘরের মধ্যে যেন কোনো উন্নতি না হয়, ওই ঘরের মধ্যে যেন কোনো নিরাপত্তা বেষ্টনী যেন আবৃত না করতে পারে। এজন্য অনেকে দেখবেন ঘর পর্যন্ত বন্ধ করে রাখে, ঘর পর্যন্ত দেখবেন জাদু টোনা, সেহের, ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করে, যার কারণে ওই ঘরের মধ্যে কোনো বিপদ আপদ একেবারে ছাড়েই না, অভাব অনটন ছাড়েই না, একটার পর একটা বালা মুসিবত লেগেই থাকে। এজন্য আজকে কোরআন এবং হাদিসের কম্পাইলেশনে এই 7টি শক্তিশালী উপায় আমি একত্রিত করেছি। মনে রাখবেন, এর প্রথম নাম্বার, যদি আপনার ঘরের মধ্যে জিন বা কুকুরের কিংবা কোনো প্রাণীর যদি ছবি থাকে কিংবা কোনো আকৃতি যদি থাকে, আজকে এগুলো সরিয়ে ফেলবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে, কিংবা কোনো মানুষের ছবিও যদি থাকে তাহলে ওই ঘরে কখনো ফেরেশতারা প্রবেশ করে না। আর যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেখানে জিন শয়তানের প্রভাব সবচাইতে বেশি হয়। এজন্য আমার মা বোনরা, তারা তো একটু ফ্যামিলি মেনটেন করেন, তারা তো একটু ঘর সব কিছু গুছিয়ে রাখেন। এজন্য মনে রাখবেন, আপনার সমস্যা হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে, আপনার বিপদ ছাড়ছে না, একটার পর একটা অভাব অনটন লেগেই আছে, বালা মুসিবত লেগেই আছে, সবসময় ব্যর্থ হয়ে যাচ্ছেন, কোনো কিছুতে বরকত হচ্ছে না। এর কারণ হচ্ছে হয়তো বা কেউ আপনাকে জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, সেহের করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে, যার কারণে ঘরও নিরাপদ হচ্ছে না, আপনার নিজের জীবনটাও নিরাপদ নয়। এজন্য 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই জাদুকে প্রতিরোধ করার জন্য, কিংবা কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো প্রতিরোধ করার জন্য, আপনি নিজে নিরাপদ থাকার জন্য, ঘরকে নিরাপদ করার জন্য পানির উপর রুকিয়া করে এই পানিটা স্প্রে করবেন পুরো ঘরে এবং আপনার শরীরেও স্প্রে করবেন। কিভাবে রুকিয়া করবেন এটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। আমার কাছে অবশ্যই এই লিস্টটা আমি একেবারে খুব সুন্দর করে ছক আকারে আমি রেখে দিয়েছি, আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। এখান থেকে কুট করে সর্বপ্রথম 1 গ্লাস পানি বা বোতলে কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিবেন। যে কোনো কোরআনের আপনি আয়াত পারেন, চাইলে পড়লে ফু দিতে পারেন, তবে যেটা পড়বেন সেটার লিস্ট আমি দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম 1 বোতল পানি নিয়ে এই পানির মধ্যে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে তারপর 2 নম্বরে পড়বেন আয়াতুল কুরসি পড়বেন, 3 নম্বরে সূরা ফালাক পড়বেন, 4 নম্বরে সূরা নাস পড়বেন, 5 নম্বরে সূরাতু ইউনুস, কোরআন আল কারীমের 10 নম্বর সূরা ইউনুসের 81 এবং 82 আয়াত পড়ে ফু দিবেন। তারপরে 6 নম্বরে সূরা আরাফ পড়বেন, কোরআন আল কারীমের 7 নম্বর সূরা আরাফের 117 এবং 118 নম্বর আয়াত, এই 2টা আয়াত পড়বেন। 7 নম্বর সূরা তাহার, কোরআন আল কারীমের 20 নম্বর সূরা তাহার 67 এবং 70 নম্বর, অর্থাৎ 68 থেকে 70 নম্বর আয়াত পড়বেন। এই 2টা আয়াত পড়ে ফু দিবেন। তারপরে এই পানি দিয়ে ঘরের কোণায়, বিশেষ করে দেখবেন অনেকে যারা জাদু টোনা বান কিংবা সেহের করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, হয়তো আপনার বালিশের নিচে কিছু তাবিজ রেখে দিবে কিংবা আপনার ঘরের কোণায় কিছু পুঁতে রাখবে। এগুলো থেকে বাঁচার জন্য এই পানিটা আপনি কি করবেন, ঘরের কোণায় স্প্রে দিবেন, অথবা গোসলের সময়ও আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন। তারপরে 3 নাম্বার যে পদ্ধতি, 7টি শক্তিশালী উপায়ের মধ্যে 3 নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে বাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরাতুল বাকারা তেলাওয়াত জারি রাখবেন। যদি এটাও না পারেন তাহলে কোরআন আল কারীমের সূরা বাকারার সর্বশেষ 2টা আয়াত পড়বেন, তাহলে দেখবেন ওই ঘরে কখনোই জিন, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু ক্ষতি করতে পারবে না। কারণ যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো জিন কিংবা ব্ল্যাক ম্যাজিক এগুলো কোনো ক্ষতি করতে পারে না। 4 নাম্বার, সকাল সন্ধ্যায় মাসনুন দোয়া ও জিকির জারি রাখতে হবে। বিশেষ করে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, সূরাতুল ফালাক 3 বার পড়বেন, সূরাতুল নাস 3 বার পড়ে 2 হাতের তালু একসাথে করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে নেবেন। তারপরে পড়বেন 3 নম্বরে যেটা পড়বেন, অর্থাৎ এটার মধ্যেই মাসনুন দোয়ার মধ্যেই যেটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা 3 বার বেশি বেশি করে সকাল এবং সন্ধ্যায় যদি মাসনুন দোয়াগুলো পড়তে পারেন তাহলে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই আপনাকে এবং আপনার ঘরকে ক্ষতি করতে পারবে না। 4 নাম্বার যেটা পড়বেন সেটা হচ্ছে অবশ্যই ঘরে প্রবেশ ও বাহিরে যাওয়ার দোয়া বেশি বেশি করে পড়বেন। আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে এটা শিখে নিতে পারবেন, কিংবা আমি যে বলতেছি এটা চাইলে শিখে নিতে পারেন। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি
খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা ওয়া তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশের সময় এই দোয়াটা যদি পড়তে পারেন তাহলে আপনি নিজেও নিরাপদ থাকবেন, ঘরকেও আল্লাহ তাআলা নিরাপত্তার বেষ্টনীতে আবৃত করে রাখবেন। তারপরে 6 নাম্বার, অবশ্যই ঘুমানোর আগে রুকিয়া ও ঝাড়ফুঁক করবেন। অর্থাৎ 7 নাম্বার সর্বশেষ, ঘুমানোর আগে রুকিয়া ও ঝাড়ফুঁক করা। ঘুমানোর আগে রুকিয়া ও ঝাড়ফুঁক কি? ইতিপূর্বে বললাম, 2 হাতের তালু একসাথে করে সূরাতুল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক 3 বার করে পড়ে তারপর কি করবেন? সমস্ত শরীর মাসে করবেন এবং পুরো শরীর যখন আপনি মাসে করবেন, মাসনুন দোয়াগুলো যখন পড়বেন, দেখবেন আপনি নিজেও নিরাপদ থাকবেন। যে কেউ আপনাকে যদি জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, ঘায়াল করার চেষ্টা করে, আপনার উন্নতি, আপনার ডেভেলপ যদি ব্যাহত করার চেষ্টা করে, কোনো কিছু দিতে পারবে না, বরং তার এই সব কিছুই ব্যস্তে যাবে, সে কোনো কিছুই করতে পারবে না। অর্থাৎ এই সব কিছু নিষ্ফল হয়ে যাবে। এজন্য জাদু টোনা বান, সেহের, ব্ল্যাক ম্যাজিক কেউ করলে পরে আপনার বিয়ে বন্ধ হয়ে গেছে, আপনি হতাশ, ডিপ্রেশনে আছেন, কোনো কারণ নেই, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেন, এমনিতেই দেখবেন সব কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদ রাখবেন। আপনার বিয়েও হয়ে যাবে। এমনকি আপনার জীবনে যদি আপনার মাথা ব্যথা থাকে কিংবা আপনার শরীরে এমন রোগ বেঁধে গেছে যেগুলো ডাক্তার সাজেস্ট করতে পারছে না, চিকিৎসকরা সাজেস্ট করতে পারছে না, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং এই নিয়ম, এই 7টি শক্তিশালী উপায় যদি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনি নিজেও নিরাপদ থাকবেন, ঘরও নিরাপদ থাকবে, সন্তান সন্ততি সব কিছু নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা আবৃত করে নেবেন। এমনকি আপনি জীবনে এমনভাবে উন্নতি করতে পারবেন, ব্যর্থও হবেন না। ব্যর্থতার দায় আপনার শরীর থেকে, আপনার জীবন থেকে একেবারে চিরতরে মুছে যাবে ইনশাআল্লাহ।